আসসালামু আলাইকুম। অনেকেই বাংলাদেশ ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন এবং অ্যাকাউন্ট খোলার জন্য আপনার কি যোগ্যতা থাকা প্রয়োজন, কোন ধরনের ডকুমেন্টস থাকা প্রয়োজন এই বিষয়ে বিস্তারিত জানিয়ে দিচ্ছি এই ভিডিওতে। পুরো ভিডিওতে আপনাদের সাথে রয়েছে আমি নাজিম পাটোয়ারি, আপনারা দেখছেন নাজিম গুডনেস। প্রিয় ভিউয়ার্স, আপনি যদি একটি সাধারণ সেভিংস অ্যাকাউন্ট খুলতে চান সেক্ষেত্রে আপনার সর্বপ্রথম ন্যাশনাল আইডি কার্ড লাগবে। ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি, যদি সেটা না থাকে পাসপোর্টের ফটোকপি, যদি সেটাও না থাকে জন্ম নিবন্ধনের অনলাইন ফটোকপি। এই তিনটি ডকুমেন্টের যে কোনো একটি লাগবে। দ্বিতীয়ত আপনার 2 কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে। এবং তৃতীয়ত আপনি যদি ব্যবসা করে থাকেন সেক্ষেত্রে আপনার ট্রেড লাইসেন্সের ফটোকপি, আপনি যদি চাকরিজীবী হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার অফিসের একটি ডকুমেন্টস, জয়নিং ডকুমেন্ট হতে পারে, স্যালারি সার্টিফিকেট হতে পারে, বা একটি ডকুমেন্টস যেটা দ্বারা প্রুভ হয় আপনি এই অফিসে চাকরি করছেন, আয়ের উৎস। আপনি যদি গৃহিণী হন সেক্ষেত্রে আপনার এই ডকুমেন্টসগুলো লাগবে না। এরপর আসি, আপনার একজন নমিনি প্রয়োজন হবে। আপনার ছেলে হতে পারে, আপনার বাবা হতে পারে, আপনার স্ত্রী হতে পারে, এমন কেউ যিনি আপনার আপন ব্যক্তি। নমিনির ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি অথবা জন্ম নিবন্ধনের ফটোকপি, তারও 2 কপি ছবি লাগবে। এবং নমিনির স্বাক্ষর লাগবে আপনার ফর্মে। ব্যাংক থেকে আপনাকে একটি ফর্ম দিবে, সেই ফর্মে আপনার জীবন বৃত্তান্ত লিখতে হবে, আপনার নিজের তথ্য, আপনার ঠিকানা, আপনার আয়ের উৎস, আপনার নমিনির তথ্য, এই সামগ্রিক বিষয়গুলো একটি ব্যাংক থেকে ফর্ম দিবে, ফর্ম আপনার পূরণ করতে হবে। এই ডকুমেন্টসগুলো যখন অ্যাকোমোডেট করবেন, অ্যাকোমোডেট করে আপনি ওই ফর্মের সাথে সম্পৃক্ত করে এবং আপনার একটি সচল ফোন নাম্বার দিতে হবে। যদি আপনার মেইল অ্যাড্রেস থাকে সেক্ষেত্রে ইমেইল অ্যাড্রেস দিতে হবে। এই তথ্যগুলোর ভিত্তিতে আপনি একটি ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারেন। অন্যান্য ব্যাংকের ক্ষেত্রেও সেম, তবে এর বাইরে যদি কোনো স্পেশাল কোনো রিকোয়ারমেন্ট থাকে, কোনো ডকুমেন্টস থাকে, সেক্ষেত্রে ব্যাংক কর্তৃপক্ষ আপনার কাছ থেকে চেয়ে নেবে এবং অবশ্যই কঠিন কিছু চাইবে না যেটা আপনার দেয়া সম্ভব না। এই তথ্যগুলো একত্রিত করে যখন আপনার সাবমিট করবেন, আপনি যে ব্যাংকের যে ব্রাঞ্চে সাবমিট করবেন সেই ব্যাংকে আপনার অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে এবং আপনাকে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী চেকবুক দিবে এবং একটি ভিসা কার্ড বা এটিএম কার্ড দিবে। সেটি দিয়ে আপনি নির্দিষ্ট সময় পর থেকে বা 1 সপ্তাহ বা 1 দিন পর থেকে লেনদেন করতে পারবেন। এবং সাধারণত বর্তমানে সেভিংস অ্যাকাউন্টের বাৎসরিক চার্জ এটিএম কার্ড সহ ইনক্লুডিং করে 5 থেকে 700 টাকার মধ্যে হয়ে থাকে। ব্যাংক টু ব্যাংক এটা ভেরিয়েশন হয়। আর প্রথমত সেভিংস অ্যাকাউন্ট খুলতে গেলে আপনার অ্যাকাউন্টে 500 টাকা জমা দিতে হবে। এই বিষয়গুলো কমপ্লিট করে আপনি ইসলামী ব্যাংক সহ বাংলাদেশের যে কোনো ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে পারেন। আশা করি তথ্যবহুল ভিডিও থেকে উপকৃত হয়েছেন। এই ধরনের নিত্য নতুন তথ্যবহুল ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি ইউটিউবে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুকে ফলো করুন। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।